চাষ হয়। তো এই বন্যাতে গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে মাননীয় সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার মিস্টার চন্দ্রকুমার রিয়াং ওনার কাছে গন্ডাছড়া সাম্প্রতিককালে গত 17ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যে প্রবল বন্যা সেখানে কবলিত এর ফলে বিশেষ করে কৃষি ফসল হর্টি এবং এগ্রি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নিজে চোখে দেখছি, আপনারা সবাই জানেন, রশিয়াবাড়ি থেকে একেবারে জগবন্ধু পর্যন্ত যেখানে একদম হলো ধান যে নতুন লাগাইছে এরকম 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে সব হয়তো পলি নয়তো বালি এখানে নিচে পড়ে গেছে। এবং সবজির মধ্যে মরিচ, বিভিন্ন ফলের বাগান, রাবার বাগান, জুমের ফসল সম্পূর্ণ ধান পাইতে গেছে গিয়া পাহাড়কে পাহাড় দশ করিয়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা দাবি করছিলাম যে কাল বিলম্ব না করে অতি দ্রুত সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কারণ এক কানি ধান লাগাইতে বা সবজি করতে 10 থেকে 15,000 টাকা লাগে। পাওয়ার টিলে 1 ঘন্টা চাষ করলে পরে 400 টাকা লাগে। বীজের দাম, সারের দাম, নানান রকম লেবার কস্ট থেকে আরম্ভ করে প্রচুর কোটি কোটি টাকা সেখানে কৃষকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি এটা দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হইবে। তার সঙ্গে গবাদি পশু এবং মৎস্য চাষ, আমরা গতকাল মৎস্য আধিকারিক আছে, SDM মহোদয়ের কাছে দিয়েছিলাম বিভিন্ন এই প্রবল বর্ষণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। আজকে আমরা কৃষি মহকুমা মহোদয়ের কাছে আমরা এই দাবিটা উত্থাপন করছি। আমাদের ধারণা আগামী বছরের মধ্যে প্রচণ্ড অভাব সেখানে পরিলক্ষিত হইব গন্ডাছড়া। এটাকে কাভার আপ করার জন্য আগামী ফসল, সামনে যে মৌসুম ফসল আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্যের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ওষুধ সব দিয়ে কাভার আপ করার জন্য আমরা দাবি জানাইছি।